আলতাইয়ের শীতকে কিভাবে বোঝানো যায়? এটা শুধু ঠান্ডা না, এটা এমন এক নীরবতা যা ধীরে ধীরে ভিতরে ঢুকে যায়। বাহা লেকের ওপর ভোর নামলে আকাশে গোলাপি হয়ে ওঠে, নরম আলো বরফ ছুঁয়ে যায়, আর মনে হয় বাতাসও এখানে ধীরে শ্বাস নেয়। শ্বাস নিলে ঠান্ডার সাথে মিশে থাকে এক ধরনের স্বচ্ছ গন্ধ, পরিষ্কার, শান্ত, নিরাময়কারী। কেকেতুয়াইয়ের তুষারক্ষেত্র দাঁড়ালে পায়ের নিচের বরফের মৃদু শব্দ শোনা যায়। চারপাশে এতটাই নিস্তব্ধ যে নিজের হৃদস্পন্দন স্পষ্ট লাগে। এই নীরবতা ভয় দেখায় না, বরং আলিঙ্গনের মতো জড়িয়ে ধরে। আমি যখনও এই জিনজিয়াংয়ে পা রাখি, আমি কোনো জায়গায় যাই না, আমি ঢুকে পড়ি এক নতুন গল্পে। এখানে প্রকৃতি কথা বলে, কিন্তু শব্দ ছাড়াই। নতুন বছরের শুরুতে আমরা ফিরি হেমুতে, তুষার যেন সাদা এক ক্যানভাস, আর ভোরের আলো সেখানে প্রথম তুলির আঁচড় টানে। লোকেরা একে বলে পূর্বের সূর্যোদয়, নতুন বছরের জন্য এক নীরব আশীর্বাদ। বন আর তুষারের মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় পৃথিবীটা একটু পরিষ্কার, বরফের নিচে স্রোত বয়ে চলে। দেখা যায় না, কিন্তু থামে না, ঠিক যেমন আশা। এই জায়গাটা দাঁড়িয়ে বিশ্বাস করতে ইচ্ছে করে, শান্তি সত্যি আছে, আর কিছু অনুভূতি ক্যামেরায় ধরা না পড়লেও চিরদিন মনে থেকে যায়।